হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন থেকে তোমাদের কোনো কমেন্টে রিপ্লাইও আমি দিতে পারছি না, আর ভিডিও তো দেওয়া হচ্ছেই না। তো বলি কেন এরকমটা হচ্ছে। লাস্ট কয়েকদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, যেই কারণে ডিউটি অ্যাটেন্ড করতে পারিনি, বাড়িতেই ছিলাম। তারপরেও অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানানোর মানসিকতা একদমই ছিল না। আমি যদি বলি যে অসুস্থতার কারণ, তাহলে সেদিন 24 ঘন্টা ডিউটি ছিল। 24 ঘন্টা ডিউটি করার পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। তবে এই বিষয়টা কিন্তু ভালো, বলো, 24 ঘন্টা ডিউটি করে অসুস্থ হয়ে কন্টিনিউ 5 দিন ছুটি। যাই হোক, আর সেই দিনের কথা মনে করতে চাই না। এই গরমের মধ্যে 24 ঘন্টা ডিউটি, সে যেন এক দুঃস্বপ্ন। তোমাদের কমেন্টের রিপ্লাই ঠিক সময় মতো দিতে পারিনি, তার জন্য প্লিজ কিছু মনে করো না। কারণ কেন দিতে পারিনি সেই কারণটা তো তোমাদের বললাম। এরপরে আশা করি তোমরা কেউ কিছু মনে করবে না। আর এরপর থেকে এরকম হওয়ার কথা না, কারণ ঠিক সময় মতো এবার আমি ভিডিও দেব। তোমাদের সমস্ত টপিকের উপর তোমরা যেগুলো বলেছো, যেগুলো জানতে চেয়েছো, সেই সমস্ত কমেন্টের রিপ্লাই তোমরা পাবে। তো আজকের ভিডিওতেও আমি তোমাদের একটি কমেন্টের রিপ্লাই দেব, যেমন 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ কবে শুরু হবে। ওবিসি কাস্ট সংক্রান্ত সমস্যার কারণেই কিন্তু এতদিন বিভিন্ন রিক্রুটমেন্ট বন্ধ ছিল, সেই সঙ্গে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ, এমনকি কলেজে অ্যাডমিশন প্রক্রিয়াও কিন্তু বন্ধ ছিল। তবে আর কোনো চিন্তার বিষয় নেই, কারণ ওবিসি কাস্ট সংক্রান্ত সেই মামলার কিন্তু সমাধান হয়ে গেছে। তাই এখন যে সমস্ত কাজ এতদিন বন্ধ ছিল, যেমন কলেজের অ্যাডমিশন প্রসিডিওরও এখন শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে নাকি উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে, সেই সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তাই যতদিন পর্যন্ত না নোটিশ আসে বা এই সংক্রান্ত কোনো আপডেট আসে, ততদিন সেরকম কিছু বলা যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত কিন্তু তোমরা ধরে নিতে পারো যে তোমাদের এন্ট্রান্স এক্সামই হবে। আর যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে তোমাদের কিন্তু এরকম নয় যে এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপের 3-4 মাস পরে এক্সাম হবে, অর্থাৎ হয়তো খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কমপ্লিট করিয়ে তারপর কিন্তু আবার যে এক্সামের আগে বিভিন্ন প্রসিডিওর রয়েছে সেগুলো কমপ্লিট করিয়ে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। তাই খুব বেশি সময় কিন্তু তোমরা নাও পেতে পারো। তাই তোমাদের এখন প্রথম এবং প্রধান কাজ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। আর হ্যাঁ, এক্সাম সম্পর্কিত যদি কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আমি আমার এই চ্যানেলে ভিডিও দেব। তাই তোমরা যারা নতুন রয়েছো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমি চেষ্টা করব যে এক্সামের আগে যে সময়টা রয়েছে সেই সময়ে যদি আমি তোমাদের সঙ্গে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স শেয়ার করতে পারি। আর তোমাদের যে সমস্ত বিষয়ে কোয়ারি থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টের উপর বেস করে ভিডিও নিয়ে আসার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।